1 এটা HTML মানে হ্যাঁ HTML5 আচ্ছা এখন শুরু হচ্ছে আমাদের আজকে থেকে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ক্লাস হ্যাঁ আজকে থেকে আমাদের মেইনলি মানে মনে হবে নিজেকে একজন ডিজাইনার বা ডেভেলপার মনে হওয়ার কথা আর কি আজকে থেকে HTML শুরু হচ্ছে আজকে ক্লিয়ার জি হ্যাঁ অবশ্যই এগুলো নিয়ে কথা হয়েছে অলরেডি ভিডিও করা আছে দেখে ওকে এবার আজকে থেকে শুরু করছি আমরা কি ক্লাস ডিজাইনের ক্লাস HTML তারপর শুরু করব আমরা CSS তারপরে আবার জাভাস্ক্রিপ্ট যে করি PHP MySQL ওকে চলেন শুরু করা যাক প্রথমত ল্যাঙ্গুয়েজ কাকে বলে কে কে বলবেন আমাকে হ্যাঁ বলেন HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করি এগুলো ল্যাঙ্গুয়েজ না এগুলো তো আমরা শিখবো ল্যাঙ্গুয়েজ কাকে বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইট 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 আচ্ছা এক কথা হচ্ছে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য মুখে যা বলে কাগজে যা লিখে সেটা হচ্ছে কি ভাষা এখন আমাদের রাইট না ও মানে তো হচ্ছে আপনি আপনি কষ্টে আছেন তাই না দুঃখে আছেন এরকম মনে হচ্ছে রাইট রাইট আচ্ছা এখন HTML কাকে বলে CSS কাকে বলে তাই না HTML হচ্ছে দেখেন আমরা মেইনলি কাজ করবো কার ক্লায়েন্টের মনের একটা ভাব থাকবে না আমাকে এই বানাই দাও সেই বানাই দাও থাকবে না ক্লায়েন্টের মনের যে একটা ভাব একটা ডিজাইন সেই ডিজাইনটাকে আমরা কি করব আমরা তো আর বলবো না এখানে লিখে কি করব লিখে কোথাও লিখবো আমরা লিখে আমরা যে একটা ওয়েবসাইট ডিজাইন করব সেই প্রসেসিংটাকে বলা হচ্ছে কি HTML ল্যাঙ্গুয়েজ আমরা HTML দিয়ে আমরা অলরেডি জানি HTML দিয়ে কতটুকু ডিজাইন করা যায় CSS দিলে ফুল ডিজাইনটা সুন্দর হয় ঠিক না যে করে চলে আসলে এখানে ইফেক্ট চলে আসে এখন ক্লায়েন্টের মনের যে একটা ভাব যে ইচ্ছা সেটাকে ডিজাইনে রূপান্তরিত করার জন্য আমরা কি করব কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করব কি সেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করি এই যে এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি আমাদের ওয়েব ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি ক্লিয়ার আজকে আমরা শিখব কোনটা HTML ল্যাঙ্গুয়েজটা আমরা শিখব সবাই রেডি ওকে আমরা এখন HTML ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য একটা কাজ করি চলেন আমরা এখন একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি ঠিক না ওয়েবসাইট বানাতে যাচ্ছি না আমরা জানি ওয়েবসাইটের সকল ফাইল একটা জায়গায় থাকে একটা ফোল্ডারে সেই ফোল্ডারটাকে কি বলা হয় ডিরেক্টরি আপনি যে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে চান একটা ওয়েবসাইট বানাতে চান তার মানে ডিজাইন করতে চান তার মানে কি আপনাকে প্রথম কাজ কি করতে হবে একটা ওয়েবসাইটের ডিরেক্টরি বানাতে হবে ওয়েবসাইটের ডিরেক্টরি বানানোর জন্য একটা ফোল্ডার বানাবো আমরা ঠিক না আচ্ছা আপনি ওয়েবসাইট ডিজাইন করার জন্য এটা সার্ভার নিয়ে বানানোর দরকার নাই যে কোনো জায়গায় আপনি বানাতে পারবেন ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন আমরা একটা কাজ করি এখানেই আমরা আমাদের ক্লাসের মধ্যে করি কাজ একটা ফোল্ডার তৈরি করতে হবে প্রথমে রাইট বাটন ক্লিক নিউতে ক্লিক তারপর ফোল্ডারে ক্লিক এবার আমি ওয়েবসাইটের নাম দিলাম হচ্ছে ওয়েবসাইট HTML দিলাম এখন এই যে কোনো ড্রাইভে আপনি ডিজাইনের কাজ করতে পারবেন যে কোনো ড্রাইভে সি এর ভিতরে এক্সাম্পল যাইতে হবে না বুঝতে পারছেন যাইতে হবে পরে অনেক পরে রাইট এখন আমরা যে কোনো জায়গায় ডিজাইনের কাজ করতে পারবো আমি একটা ফোল্ডার তৈরি করলাম ওয়েবসাইট HTML নামে এটা হচ্ছে আমি যে ওয়েবসাইটে ডিজাইন করতে চাই সেটার ডিরেক্টরি বুঝতে পারছেন ফোল্ডার তৈরি করা শর্টকাট হয়ে দেখছিলাম আমরা ফোল্ডার তৈরি করতে কিভাবে রাইট বাটন ক্লিক নিউতে ক্লিক তারপর নিউ ফোল্ডারে ক্লিক ঠিক না আচ্ছা এটা আমাদের অনেক ছোটবেলার কাজ এবার আরেকটা ওয়ে আছে আপনার কন্ট্রোল শিফট এন বুঝতে পারছেন কন্ট্রোল শিফট এন এবার আপনি লিখেন ওয়েবসাইট একটা ফোল্ডার তৈরি করব কিভাবে শর্টকাট হতে কন্ট্রোল শিফট এন বুঝতে পারলাম ওকে এবার ওয়েবসাইট ডিজাইন করতে চাই তার মানে প্রথম কাজ হচ্ছে আমার একটা ডিরেক্টরি তৈরি করতে হবে আমি একটা ফোল্ডার তৈরি করতে যাচ্ছি নাম দিলাম হচ্ছে ওয়েবসাইট খুবই সহজ কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো খুবই সহজ এবং এতদিন কাস্টমাইজেশন করে যে মজা পান নাই ল্যাঙ্গুয়েজে তার চেয়ে বেশি মজা পাবেন ওকে ফোল্ডার তৈরি করলাম একটা ওয়েবসাইট তৈরি করলাম মানে একটা ফোল্ডার তৈরি করলাম এটা হচ্ছে ওয়েবসাইটের ডিরেক্টরি ঠিক আছে এবার ডিরেক্টরির ভিতরে যাইতে হবে আমার আজকে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছি HTML তাহলে আমাকে কি ফাইল তৈরি করতে হবে HTML ফাইল আমি আজকে HTML ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি তাহলে আমাকে তৈরি করতে হবে কি ফাইল HTML ফাইল যদি যখন CSS শুরু করব তখন কি ফাইল তৈরি করতে হবে CSS ফাইল ঠিক আছে তো এখন একটা HTML ফাইল তৈরি করব আমরা দেখেন এখানে ঠিক আছে এখন HTML ফাইল তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক করেন
রাইট বাটন ক্লিক করলাম, অনেক অনেক অপশন। নিউতে যান, কোথায় নিউতে যে আমরা ফোল্ডার থেকে কিন্তু কি তৈরি করেছিলাম, একটা ফোল্ডার তৈরি করেছিলাম। একটু নিচে দেখে যান, টেক্সট ডকুমেন্ট। কোথায় যাব, টেক্সট ডকুমেন্ট ক্লিক করলাম। এবার পুরাটা জিনিসকে কি করবো আমরা, সিলেক্ট করে ডিলিট করে দিব। কোনো সমস্যা? এবার একটা নাম দেন, আমি ডট, আমি আজকে কি ফাইল তৈরি করতে চাই, HTML ফাইল, HTML। তৈরি হয়েছে HTML ফাইল, দেখা যায়, দেখেন বাম পাশে ব্রাউজার চিহ্ন আসছে, ঠিক আছে। আপনি এখন এটা ওপেন করতে চাইলে ব্রাউজার দিয়ে ওপেন হবে এটা, বুঝতে পাচ্ছি। HTML ফাইল তৈরি করব কিভাবে, রাইট বাটন ক্লিক, যাব নিউতে, টেক্সট ডকুমেন্টে যাব। এখন ফুল জিনিসটা আমি কেটে দিব, যা নাম আছে। এবার আমি একটা নাম দিব, তুমি ডট HTML। এই যে HTML এইটুকু পার্টকে বলা হয় এক্সটেনশন, এই ফাইলের এক্সটেনশন, বুঝতে পারছেন। এখন আমি যখনই তুমি ডট HTML দিয়ে দিব, আমার এখানে একটা ফাইল তৈরি হয়েছে না, এটা কি টাইপের ফাইল, HTML ফাইল, বুঝতে পারছি। আবার রাইট বাটন ক্লিক, নিউতে যান, টেক্সট ডকুমেন্ট, আপনি যে কোনো নাম, বিডি ডট, আপনার দেখেন ফাইল, অনেক ধরনের ফাইল থাকে না, HTML ফাইল, CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, jQuery ফাইল, JPG ফাইল, PNG ফাইল। JPG ফাইলগুলো কি ফাইল, ইমেজ ফাইল। আপনি যে কোনো নাম লিখে বিডি ডট যদি JPG লিখেন, তাহলে একটা ফাইল তৈরি হবে আপনার সামনে। এই ফাইলটা কি ফাইল, ইমেজ ফাইল। আপনি MP4 নাম শুনেছেন আমরা, যে কোনো নাম দিলেন, আমরা ডট, যখনই MP4 লিখবেন তখন কি ফাইল তৈরি হবে আপনার সামনে, ভিডিও ফরম্যাটের ফাইল, বুঝতে পারছি ঘটনা, ঠিক আছে। আমরা এখন শিখছি যে কোনো টাইপের ফাইল কিভাবে তৈরি করা যায়, বুঝতে পারছেন, ক্লিয়ার। আপনি এখানে যান, নিউতে যান, ফুল নেমটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি যদি এখানে লিখি সফটেক ডট, আর কি কি আছে, PDF আছে কিনা, কি তৈরি হয়ে গেল, PDF ফাইল। তার মানে এক্সটেনশন হচ্ছে ফাইলটার মেইন জিনিস। কম্পিউটার, আপনাদের বাসার যে কম্পিউটার, আমাদের সারা দুনিয়ার সকল কম্পিউটার, যে কোনো একটা নামের শেষে যে এক্সটেনশন, এই এক্সটেনশন অনুযায়ী সে কি চিনে, ফাইলটাকে চিনে। ব্যাপারটা বুঝতে পারছেন। দেখেন এগুলো কিন্তু একটা প্লে হবে না, কিন্তু কাজ করবে না। বাট আমি তৈরি করে ফেলেছি একটা ভিডিও ফাইল, আপনি MP3 দেন, কি তৈরি হবে, বাংলা ডট MP3। যখন MP3 এক্সটেনশন ইউজ করবেন, আপনার সামনে কি ফাইল চলে আসলো, এটা MP3 ফাইল চলে আসছে, দেখছেন। আমরা কি বুঝতে পারলাম? তার মানে আমরা কম্পিউটারে এখন যে কোনো টাইপের ফাইল তৈরি করতে পারি, ক্লিয়ার। আপনার এখন CSS ফাইল দরকার, এখানে যান, লিখবো কি আমরা, তোমরা আমাদের CSS, আমাদের ডট, যখনই CSS লিখবেন, যখনই CSS-টা লিখবেন, আপনার সামনে কি চলে আসবে, CSS ফাইল, ক্লিয়ার। আমরা কি বুঝতে পারলাম? কিন্তু আপনার এই যে ফাইল কত সহজে খালি টাইপ করছে আর চলে আসছে আপনার সামনে, এই সুযোগ সুবিধাটা এত সহজে আপনারা পাবেন না। বাসায় গেলে দেখবেন অনেকেরই হচ্ছে না, দুইটা কারণে হবে না। প্রথমত হচ্ছে, আমি একটা কাজ করি, দাঁড়ান এখান থেকে একটা অপশন অফ করে দিই আমি। এবার বাসায় গেলেন, হ্যাঁ আসল ভাই দেখছি কত সুন্দর, হ্যাঁ রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক। আচ্ছা, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, এটা ছাড়াও কিন্তু এটা আনা যায়। আমাদের হচ্ছে কি, বেসিক জানতে হবে, কিন্তু কাজ করতে হবে সুপার ফাস্ট। ওটা বুঝতে পারছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই, রাইট, অবশ্যই। এখন আমাদের কি করতে হবে, সুপার ফাস্ট। এখন আমি রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, তারপরে কোথায় যেতাম, নিউ টেক্সট ডকুমেন্ট। ফোল্ডার তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, তারপর ফোল্ডার। ফোল্ডার তৈরি করার শর্টকাট হয় কোনটা, শিফট N। আসছে আসছে, দিলাম আজিমের নাম, আজিম, ওকে। এবার আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই, কন্ট্রোল শিফট N, নাদের, নাদের ইশরাক, পারলাম। কিন্তু যখন একটা ফাইল তৈরি করতে যাই, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এবার ফুল নামটা আমরা বাদ দিয়ে নাম লিখে দিলে কাজ করে, ঠিক না। এখন এই কাজটা শর্টকাট ওয়ে করার কিভাবে যায় আমাদের জানতে হবে না। কিবোর্ডে দেখবেন, আপনাদের বাসায় যে কিবোর্ডে, সবার কিবোর্ডে ডান হাতের দিকে, বাম হাতে না, ডান হাতের কন্ট্রোল এবং অল্টার, এই দুটার মাঝখানে ম্যাক্সিমাম কিবোর্ডে থাকে, বুঝতে পারছেন। কন্ট্রোল এবং অল্টার মাঝখানে একটা কি থাকে,
যে কিটা প্রেস করলে উইন্ডোজ না যে কিটা প্রেস করলে রাইট মাউসের রাইট ক্লিক করলে যেটা ঘটনা ঘটে সেটা হয়। দেখেন এই যে আসছে আপনাদের কিবোর্ডের সেই কিটা প্রেস করবেন, প্রেস করার পর আপনি ডাব্লিউ চিনতে হবে, ডাব্লিউ এবং ডাব্লিউ প্রেস করবেন, তারপর হচ্ছে টি ফর টপ, ঠিক আছে? ডাব্লিউ এবং টি প্রেস করবেন, চলে আসছে। বুঝতে পারছেন? আপনি একটা ফাইল তৈরি করতে চাচ্ছেন, কি করবেন? আপনি মাউসের রাইট কি প্রেস হয় কিবোর্ডের যে কিটা প্রেস করলে সেটা প্রেস করব, তারপর কি ডাব্লিউ টি, চলে আসছে না? একটু তাড়াতাড়ি আমরা কি বুঝতে পারলাম? ঠিক আছে, এবার আপনি নাম লিখে কিছু একটা কাজ করেন, কাজ করবে এখন। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার চলেন কাজ শুরু করা যাক। আপনি এখন একটা ফাইল তৈরি করতে যাচ্ছেন, কিবোর্ডের রাইট কি প্রেস করলে যেটা হয় মাউসের, সেখানে প্রেস করলাম, ডাব্লিউ টি আসছে, কন্ট্রোল এ দিয়ে ফুল ফাইল নেমটা আমি সিলেক্ট করলাম, ডিলিট। এবার নাম দিলাম ব্যাচ 52 ডট, কি ফাইল তৈরি করবো? HTML CSS MP4 MP3 যা খুশি। কোনটা? ডট দিতে হবে, ডট HTML, ঠিক আছে? ডট HTML ফাইল তৈরি হয়েছে না? কিন্তু আমরা যখন বাসায় যাব তখন একটা ঘটনা ঘটবে। আপনি যাবেন বাসায়, যে কিবোর্ড খুঁজে বের করবেন কোন কি প্রেস করলে হ্যাঁ মাউসের রাইট কি প্রেস হয়। কার কিবোর্ডে নাও থাকতে পারে এটা, তবে খুব ম্যাক্সিমাম কিবোর্ডে থাকে এটা। রাইট কি প্রেস করলাম, ডাব্লিউ টি প্রেস করলাম, চলে আসছে। এবার আপনি নিজের নামে বানাতে যাচ্ছেন, ঠিক আছে? আপনার নাম হিতাংশু, ঠিক আছে? হিতাংশু ভাই উনি বাসায় গেলেন, ডট HTML লিখলেন, হয় ফাইল রাইট। বাট আমরা তো অনেকে বুঝবো না, বাসায় যেয়ে বুঝবো। এখন ডট HTML দিলেন, আসে নাই, আবার ট্রাই করবেন, বিকজ আমাদের অনেক এনার্জি আছে, তাই না? আবার যাবেন, হ্যাঁ ডাব্লিউ টি দিলাম, সব ঠিক আছে। এবার বিল্লাল ডট HTML, তখন আপনার মনে চিন্তা আসবে, মনে হয় HTML তৈরি হবে না আমার কম্পিউটারে। এখন আপনি আবার কি করবেন? আবার যাবেন, হ্যাঁ আবার কিছু দিয়ে আপনি লিখবেন হচ্ছে, দেখি MP4 আসে কিনা। হবে না। আপনার ফাইল তৈরি করার, HTML ফাইল, CSS ফাইল বা যে কোনো ফাইল যদি তৈরি করতে চান, আপনি ফাইল তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটারে একটা অপশনকে, একটা সেটিংস চেঞ্জ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সেটিংসটা চেঞ্জ করার জন্য সবাই একটা জায়গায় যাবেন, কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল, প্রত্যেকটা কম্পিউটারে কন্ট্রোল প্যানেল আছে না? উইন্ডোজ 7 বলেন, উইন্ডোজ 8 বলেন, উইন্ডোজ যে 10 বলেন, সব জায়গায় কি পাবেন? কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? কন্ট্রোল প্যানেলে গেলে আপনার এখানে দুই ভাবে এই অপশনগুলো সাজানো থাকতে পারে, ঠিক আছে? রাইট, অনেক অপশন পাবেন, তার মধ্যে খুঁজে বের করবেন ফোল্ডার অপশন। কি খুঁজে বের করবেন? ফোল্ডার অপশন। ফোল্ডার অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে ভিউ নামে অপশন পাবেন। কোনটা? ভিউতে যান, হ্যাঁ ভিউ ট্যাব, জেনারেল ভিউ সার্চ। আমরা কোথায় যাব? ভিউতে যাওয়ার পর এখানে একটা দেখেন লেখা আছে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। এটা আপনাদের চেক করা থাকলেই কাজ করা সম্ভব না, আমাদের কি করতে হবে? এটা আনচেক করে দিতে হবে। আমি আনচেক করে দিয়ে ওকে দেন, বাস কাজ শেষ আপনার। কোনো সমস্যা? আমরা কি বুঝতে পারলাম? এইটুকু সেটিংস চেঞ্জ করার পর এখন আপনি রাইট বাটন ক্লিক করেন, WT লিখেন, সবগুলো সিলেক্ট করেন, বাদ দেন তুমি ডট, আপনি লিখেন MP4, দেখবেন আপনি ফাইল তৈরি করতে পারছেন। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ রাইট। উইন্ডোজ 8 যারা ইউজ করেন, উইন্ডোজ 7, 8, 10 সব জায়গায় কোথায় মেইন অপশনটা কোথায় লুকানো? কন্ট্রোল প্যানেলে যাবেন, ফোল্ডার অপশনে যাবেন, ভিউতে যাবেন, এটা চেক করা থাকবে। এটাকে আনচেক করে দিয়ে কি করবো আমরা? ওকে দেবো। বুঝতে পারছেন? তাহলে আমার কাজ শেষ। আবার উইন্ডোজ 8 যারা ইউজ করেন, উইন্ডোজ 7 এই সুযোগ সুবিধা পাবেন না। কোন পাশে? এখানে ফোল্ডার অপশন, হ্যাঁ রাইট। আমাদের এখানে উইন্ডোজ 7টা নাই, তাহলে দেখাতে পারতাম। রাইট
উইন্ডোজ 7টা নাই, আপনি একটা কাজ করবেন, আপনি নিজে বাসায় ভিডিও করে, হ্যাঁ উইন্ডোজ 7 হচ্ছে এখানে অপশনটা আছে, খুঁজে বের করে দেখবেন। আচ্ছা এখন উইন্ডোজ 8 যারা ইউজ করেন তাদের জন্য এত ভিতরে না গেলেও চলবে, বাইরে অপশনটা রাখা আছে দেখেন, ভিউ আছে, ভিউতে ক্লিক করবেন, আপনাদের এখানে আনচেক করা থাকবে, এখানে কি থাকবে, আনচেক করা থাকবে, আপনি চেক করে দিবেন। আমরা কি বুঝতে পারলাম? এটার অপশনটা একটু উল্টা। হ্যাঁ আমরা কি বুঝতে পারলাম? ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা এবার মোটামুটি ফাইল তৈরি করার কাজ আমাদের কমপ্লিট। আমরা চলেন একটা ফাইল তৈরি করি। গেলাম, লিখলাম হচ্ছে তুমি ডট এইচটিএমএল। আমরা কেন এইচটিএমএল ফাইল তৈরি করলাম? কারণ আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ এখানে করতে চাই। ওকে, আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করে ফেললাম, এটাকে এখন আমরা ওপেন করব। তার আগে আমার প্রশ্ন, এইচটিএমএল ফাইল তৈরি করা পর্যন্ত কারো কোনো কনফিউশন কি আছে? থাকার কথা না, পিছনে আছে কোনো কনফিউশন নাই। এবার আপনি এটাকে রান করেন, রান করলে কি হবে দেখুন, আপনার ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ওয়েব পেজ একটা, এবং ওয়েব পেজটা মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন হয়ে গেছে। কিন্তু আমার স্ক্রিনে কোনো কিছু আসছে, কোনো কিছু আসছে, এখানে কোনো লেখা আছে? একটা ওয়েবসাইটে তো অনেক লেখা থাকে, দেখেন facebook.com এ যান, অনেক ডিজাইন থাকে, লেখা থাকে, যে এরকম ঘর থাকে, লেখা থাকে, পাসওয়ার্ড, এই যে বাটন থাকে, ঠিক না, এরকম ইমেজ থাকে, ঠিক না? এখন আমাদের এখানে কি কিছু আসছে? কিছু আসে না। কেন? কারণ আমি মাত্র ফাইল তৈরি করেছি, ফাইলের ভিতরে কিছুই লিখি নাই। ফাইলের ভিতরে আমি কি করি নাই? কিছুই বলি নাই, কিছুই রাখি নাই। বুঝতে পারছেন? এখন আমাকে কি করতে হবে? এই ফাইলটাকে খুলতে হবে, খুলে তার ভিতরে আমাকে এখন এইচটিএমএল কোডিংগুলো করতে হবে। বুঝতে পারছি? এখন এই ফাইলকে যদি আপনি ডাবল ক্লিক করেন, এটা ওপেন হবে মজিলা ফায়ারফক্স দিয়ে, বাট আমি ফাইলের ভিতরে কিছু লিখতে চাচ্ছি, ঠিক না? ফাইলের ভিতরে কিছু লেখার জন্য ফাইলটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক, ওপেন উইথ, কোনটা? ওপেন উইথ। আবার দেখেন ফাইলটা তৈরি করলাম, ভালো কথা। এখন ফাইলের মধ্যে কিছু লিখতে চাই, ফাইলটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করব আমরা? ওপেন উইথ। সবার কম্পিউটারে একটা সফটওয়্যার পাওয়া যায়, কোনটা? নোটপ্যাড। সবার কম্পিউটারে এটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 আমরা একটু বড় হব, তারপর আমরা এখনো বড় হই নাই। ওপেন উইথ নোটপ্যাড, আমরা বাচ্চা থেকে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, আপনার সামনে কি চলে আসলো? একটা একটা লেখালেখির একটা জায়গা চলে আসছে না? এটা তো একটা ল্যাঙ্গুয়েজ নাকি? ল্যাঙ্গুয়েজ মনের কথা প্রকাশ করার জন্য হয় আমাকে মুখে বলতে হবে, হ্যাঁ এদিকে আসো, হ্যাঁ খাইছো নি, ঘুমাইছো নি, এগুলো বলতে হবে না মুখ দিয়ে? যদি মুখ দিয়ে না বলি, অনেক সময় কি করি আমরা? কাগজে লিখি না, হ্যাঁ খাইছো নাকি, ঘুমাইছো নাকি, এগুলো লিখে তো তারপর দেই নাকি? এখন আপনার এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য আমাদের যে লেখালেখি করব, এটা কোথায় করব আমরা? আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ বা সিএসএস ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কাজগুলো করব, সেগুলা যে সফটওয়্যার দিয়ে করতে হয়, এগুলোকে বলা হয় এডিটর। কি বলা হয়? এডিটর। অনেক অনেক এডিটর পাওয়া যায়, সবার কম্পিউটারে একটা এডিটর আছে, নোটপ্যাড। ওপেন করলাম, দেখেন তো এই ফাইলের মধ্যে কোনো লেখা আছে? আমি এখানে লিখলাম আমরা সফটেক আইটি ব্যাচ 52, ঠিক আছে? এবার সফটেক আইটি ব্যাচ 52, আমরা এইচটিএমএল এর বস হইয়াই ছাড়ব। অবশ্যই এইচটিএমএল এর বস মানে আজকে আপনারা দুইটা ক্লাসে এইচটিএমএল বস হয়ে যাবেন। এইচটিএমএল তেমন কিছু নাই, মেইন জিনিসগুলো আছে। এবার আমি কি করব? ফাইল সেভ। বুঝতে পারছেন? আমি এইটুকু লেখা, হ্যাঁ না, অটো সেভ হয় না, ফাইল সেভ। অথবা দেখেন কি লেখা, কন্ট্রোল এস দিলেও সেভ হবে। আমি কন্ট্রোল এস দিলাম। এখন আমার এই ফাইলের মধ্যে কি লেখা আছে? আমি সফটেক আইটি, আমরা সফটেক আইটি ব্যাচ 52, আমরা এইচটিএমএল এর বস হয়েই ছাড়বো। এখন আমার এই ফাইলের মধ্যে কোনো লেখা আছে? আছে লেখা? এবার আপনি ফাইলটাকে রিলোড দেন তো, লেখা আসছে? লেখা আসছে? বুঝতে পারলাম? আমার এই ফাইলের মধ্যে কিছুই ছিল না, একটা ফাইল তৈরি করেছিলাম আমরা, এখন ফাইলের মধ্যে একটা লেখা আমরা লিখে ফেললাম। লেখা এখন শো করে এখানে, বুঝতে পারলাম? আপনি এখানে আরো অনেক লেখা লিখেন, তারপরে আপনি লিখেন হচ্ছে, নিচে নামেন, নিচে নামে লিখেন তোমরা সবাই রেডি থাইকো, সিএসএস আসবে, তারপর একবারে শেষ কই রাই ছাড়ুম। ছাড়ুম ছাড়ুম শব্দটা নাইস।
আমি সেভ করলাম, ঠিক আছে। এবার দেখেন আপনি যদি রিলোড দেন চলে আসছে লেখা, মানে আমি ফাইল তৈরি করতে পারলাম ওয়েব পেজ। খুবই সিম্পল জিনিস, ওয়েব পেজে এখন যে কোনো লেখা আমি লিখতে পারলাম, ঠিক আছে। দেখেন আমরা সফটওয়্যার ব্যাচ 52 আমরা HTML এর বস হয়েই ছাড়বো। তোমরা সবাই রেডি থাকো, CSS এর আসবে তারপর একবার কি করব, শেষ করে ছাড়বো। এখন আমরা যাই লিখি ওয়েব ব্রাউজার কি করে, তাই শো করায়। আমরা যাই লিখি কি করে, ওয়েব ব্রাউজার তাই শো করায়। আমরা এতক্ষণ পর্যন্ত HTML এর কোনো কাজই করি নাই, আমরা এগুলো নর্মালি লেখা লিখতেছি, ঠিক না? ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে আমি ওয়েব মানে এই যে পেজ বানালাম একটা, সেই পেজে আমরা যাই লিখবো কি হবে, আমার স্ক্রিনে তাই শো করবে। সবাই যাই লিখবো তাই শো করবে। কিন্তু একটা মজার বিষয় দেখেন, আমরা এখানে এসে কি করলাম, ছাড়বোর পরে কি করলাম, একটা এন্টার দিলাম না? ছাড়বোর পরে একটা ব্রেক হয়ে গেছে, দেখছেন? ব্রেক হয়ে গেছে, একটা এন্টার দিয়ে দিলাম। বাট আমার ওয়েবসাইটের যে ব্রাউজার মজিলা ফায়ারফক্স, ক্রোম, আরো যতগুলো ব্রাউজার আছে দেখেন, সে কি এখানে ব্রেক তৈরি করেছে? ব্রেক তৈরি করেছে সে এক লাইনই লেখাটাকে নিয়ে আসছে। বাট আমি তো এখানে ব্রেক চাচ্ছি নাকি, মনে মনে আমি একটা ব্রেক চাচ্ছি না, চাচ্ছি। এখন ওয়েব ব্রাউজার কি করতে পারে না, ওয়েব ব্রাউজার বুঝতে পারতেছে না আমার মনের কথা। ওয়েব ব্রাউজার কি করতে পারতেছে না, সে আমার মনের কথাটাই বুঝতে পারতেছে না। এই লাইনের পর আমার কি দরকার, ব্রেক, মানে এরপর আর লেখা যাবে না, সে নিচে চলে আসবে, একটা এন্টার চলে আসবে। বাট হ্যাঁ, একটা এন্টার চলে আসবে। বাট ওয়েব ব্রাউজার কি করতে পারতেছে না, সে বুঝতে পারতেছে না, সে সব মনে করতেছে লেখা। এখন সব লেখা সে এক লাইনে শো করাচ্ছে। এখন আমি কি চাই, এই জায়গায় আমি বলে দিতে চাই এই লাইনের পর আমি অ্যাকচুয়ালি HTML দিয়ে CSS দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি, ওয়েব ব্রাউজারের সাথে কথা বলি। আমি ওয়েব ব্রাউজারকে বলে দিব, ওহে ওয়েব ব্রাউজার, এই জায়গার পর আমি কি চাই, একটা স্পেস না, একটা ব্রেক চাই, ব্রেক। এরপরে তুমি আর কি করবে না, লেখা ডান দিকে নিয়ে যাবে না। HTML ল্যাঙ্গুয়েজ লিখতে হয় লেস দেন গ্রেটার দেন, কি লেস দেন গ্রেটার দেন। HTML, আমার তো HTML ল্যাঙ্গুয়েজ লিখতে হবে নাকি, HTML দিয়ে বলে দিব আমরা কি বলে দিব, লেস দেন গ্রেটার দেন, মানে বলে দিব যে তুমি এরপরে একটা ব্রেক দাও, ঠিক না? ব্যাপারটা বুঝতে পারছেন? এখন লেস দেন গ্রেটার দেন এটা লেখার পর আমি মাঝখানে এখন বলে দিব HTML এর মাধ্যমে ওয়েব ব্রাউজারকে বলে দিব এইখানে একটা ব্রেক, ব্রেক বানান কিভাবে, বিআর ব্রেক দেন ভাই দিলাম। দেখেন আমি লেস দেন গ্রেটার দেন দিয়ে HTML লেখা শুরু করতে হয়, ঠিক না? লেস দেন গ্রেটার দেন দিয়ে HTML ল্যাঙ্গুয়েজ, HTML এর ভাষাগুলো বলে দিতে হয় কাকে, ওয়েব ব্রাউজারকে। আমি ওয়েব ব্রাউজারকে বলে দিলাম লেস দেন গ্রেটার দেন দিয়ে কি বলে দিলাম, এইখানে একটা ব্রেক দেন ভাই। সেভ করলাম, এবার রিলোড দেন, ব্রেক আসে, এইখানে একটা ব্রেক দেন ভাই লেখাটা শো করে এখানে। তার মানে লেস দেন গ্রেটার দেন মাঝখানে আমরা যে কন্টেন্টগুলো লিখবো, যে লেখাটা লিখবো, সেটা আসলে আউট হবে না। সেটা কারণ সেই কথাটা আমি কার সাথে কথা বলছি, ব্রাউজারের সাথে কথা বলছি। কিন্তু ব্রাউজার নিজেও বুঝতেছে না, হ্যাঁ আমি লেস দেন গ্রেটার দেন দিয়েছি, মাঝখানে একটা কথা লিখেছি, বাট ব্রাউজার এইখানে একটা ব্রেক দেন ভাই, সে কথা শুনে ব্রেক দেয়। আমি চলেন আমরা একটু আকুতি মিনতি করি, প্লিজ প্লিজ। হ্যাঁ এখন কি কথা শুনবে মনে হয় নাকি, ব্রেক তৈরি হবে না? চায়নাতে গেলেন, প্রচন্ড ক্ষুধার্ত আপনি, চাইনিজ গেলেন, আপনি চাইনিজ ভাষায় জানেন না, হ্যাঁ ভাই এই যে আমাকে খাবার দেন, খাবার দেন, আমাকে খাবার দেন, সে বলবে কি আপনাকে, ছ্যাং ছং ছেং খা। আপনি বললেন যে ধর্মিয়া ছ্যাংচুং বাদ দেন, ক্ষুধা লাগছে অনেক, কি করেন আপনি, তাড়াতাড়ি খাবার দেন, সে কিছু বুঝবে? আপনাকে বলতে হবে চাইনিজ ভাষায়, অথবা সে যে ভাষায় বুঝে সে ভাষায়। আপনি এখানে প্লিজ কেন, হ্যাঁ আমি মরে যাবো তুমি যদি ব্রেক না দাও, যদি আপনি এটাও লিখেন তারপর সে ব্রেক তৈরি করবে না। HTML এর ভাষায় সেটা লিখতে হবে, ঠিক না? আপনাকে একটা ব্রেক দিতে চাচ্ছেন, এখানে একটা এন্টার যেন তৈরি হয়ে যায় HTML এর ভাষায়। HTML এর ভাষায় সেটা হচ্ছে বিআর। HTML সেটা কিভাবে লিখতে হয়, বিআর। যখনই বিআর লিখে দিবেন, HTML লিখতে হয় লেস দেন গ্রেটার দেন মাঝখানে। এর মাঝখানে আমরা বাংলায় অনেকবার প্লিজ টিস লিখেও কাজ হয় নাই, কিন্তু HTML এর ভাষায় ভাই একটা ব্রেক দেন, একটা এন্টার দেন, সেটার মানে হচ্ছে কি, বিআর। এবার আপনি সেভ করেন, দেখেন এবার কোনো প্লিজ টিস লেখার দরকার নেই, সে অটোমেটিক্যালি এই লাইনের পর কি করে তৈরি করে দিল, সে একটা ব্রেক তৈরি করলো। আমরা কি বুঝতে পারলাম HTML কিভাবে কাজ করে? বুঝতে পারলাম? কার কোনো বুঝতে সমস্যা
নো, কারো কোনো বুঝতে সমস্যা নাই। এবার আপনি চাচ্ছেন সিএসএস কথাটা এরপরে আরেকটা ব্রেক দিতে চাচ্ছেন আপনি, তার মানে হচ্ছে সিএসএস কথাটার পর কোনটা, এটা না? হ্যাঁ, এটার পরে আপনাকে এখানে দেখেন এন্টার দেওয়ার দরকার নেই আপনার। দেখেন আপনি এখানে এইচটিএমএল এর মাধ্যমে কিছু বলতে চান, এইচটিএমএল এর মাধ্যমে কিছু বলতে চান, এটার মানে কি লেস দেন গ্রেটার দেন। এবার একটা এন্টার তৈরি করো, একটা ব্রেক দাও, বিআর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন সে আপনার কথা শুনবে। আমার ধারণা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে আমরা বুঝতে পারলাম, ঠিক না? ওকে, এবার আসেন মাইক্রোসফট ওয়ার্ডে আসেন। খুবই বিখ্যাত একটা সফটওয়্যার, তাই না? বিল গেটস আমাদের কাকু। সফটেক আইটি, আচ্ছা লিখলাম। ওকে, এখন সফটেক আইটি, ঠিক আছে। এখন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিছু কাজ করতে পারি। দেখেন এই লেখাটাকে সিলেক্ট করে আমরা কি বলতে পারি, তুমি বোল্ড হয়ে যাও, লেখা মোটা হয়। লেখাটাকে সিলেক্ট করে বলতে পারি তুমি ইটালিক হয়ে যাও, লেখাটা বাঁকা হয়। লেখাটাকে সিলেক্ট করে আমরা বলতে পারি তুমি আন্ডারলাইন চলে আসো, বলা যায়। আমি দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে কয়েকটা কাজ করতে পারি। লেখাটাকে ধরে আমরা কি বলতে পারি, তুমি মোটা হও, তুমি বাঁকা হও, তুমি নিচে আন্ডারলাইন চলে আসো, বলতে পারি। আপনি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েব পেজের যে কোনো লেখাকেও এই ধরনের মোটা, বাঁকা এবং নিচে আন্ডারলাইন আপনি সেট করতে পারবেন। ক্লিয়ার? কিভাবে করবো দেখেন। এখন এই হচ্ছে আমাদের সব লেখা। দেখেন সফটেক আইটি ব্যাচ 52, আমি চাচ্ছি ফুল এই লেখাটা কি হবে, লেখাটা বোল্ড হবে। ফুল লেখাটা কি হবে, বোল্ড হবে। এখন আমি চাচ্ছি এইখান থেকে এইখান পর্যন্ত লেখাটুকুকে কি করতে চাচ্ছি আমি, বোল্ড মানে কি, মোটা, মোটা করতে চাচ্ছি। তাহলে আমাকে তো ওয়েব ব্রাউজারকে বলতে হবে নাকি? এখন ওয়েব ব্রাউজারকে আমি বলে দিব এইখান থেকে এইখান পর্যন্ত। ওয়েব ব্রাউজারকে বলতে চাই কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলবো, এইচটিএমএল এর মাধ্যমে বলতে চাইলে লেস দেন গ্রেটার দেন। মাঝখানে কি বলবো, মোটা হয়ে যাও নাকি? হ্যাঁ, তুমি মোটা হও, হ্যাঁ তুমি মোটা হও, এটাই বলবো। আমার মনের ইচ্ছা তো তুমি মোটা হও এটাই নাকি? বাট তুমি মোটা হও এটা বলতে হবে এইচটিএমএল ভাষায়। বোল্ড হয়ে যাও, বি। বোল্ড হয়ে যাও মানে কি, বি। এখন এই লেখাটার আগে বলে দিলাম বোল্ড হয়ে যাও, ওয়েব ব্রাউজার বুঝে যাবে হ্যাঁ বোল্ড করতেছি। সে কিন্তু বোল্ড করে ফেলছে। দেখেন আমরা এই লেখাটা বোল্ড হয় নাই, বাকি সব বোল্ড হয়ে গেছে। কারণ আমি এখানে কি বললাম, এইচটিএমএল ট্যাগের মাধ্যমে বলে দিলাম বোল্ড হয়ে যাও। কিন্তু বোল্ড হয়ে যাও এইখান থেকে কতটুকু পর্যন্ত, এইখানে এসে কিন্তু আর বোল্ড হবে না। এরপরে কি আর কি বোল্ড করবে না। আমি ওয়েব ব্রাউজারকে বলে দিলাম বিটেকের মাধ্যমে বোল্ড হও, সে সব বোল্ড করা শুরু করছে এখন। বাট এই 52 লেখার পর কি আবার আমি ব্রাউজারকে বলে দিব হ্যাঁ বোল্ড যে হচ্ছে করতেছিলাম ভালো কথা, বাট এখানে আসার পর কি স্টপ, দেখছেন স্ল্যাশ। এইখানে আসার পর কি করবো না, আর বোল্ড শেষ করে দিবা। এবার আপনি রিলোড দেন। বুঝতে পারলাম, বুঝতে পারলাম, ঠিক আছে। দেখেন এখন সফটেক আইটি ব্যাচ 52 সে বোল্ড শুরু করেছে এখান থেকে, বাট এখানে আসার পর আমি ব্রাউজারকে বলে দিয়েছি এই জায়গার পর তুমি আর কি করবা না, কোনো লেখাকে বোল্ড করবা না। আমার কথা কি এখন ব্রাউজার শোনে, শুনছে? ক্লিয়ার? এই যে দেখেন আমি বোল্ড করার জন্য লিখতেছি লেস দেন গ্রেটার দেন বি, আমি ব্রেক দেওয়ার জন্য তো কি লিখতেছি বি আর। এই লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে আমরা যে শব্দগুলো লিখি এগুলোকে বলা হয় ট্যাগ। কি বলা হয়, এইচটিএমএল এর ট্যাগ। আরবি হরফগুলোকে কি বলা হয়, আরবি অক্ষরগুলোকে কি বলা হয় হরফ। ইংলিশে ওগুলোকে কি বলা হয় লেটার, বাংলায় অক্ষর। এইচটিএমএল এর যে অক্ষরগুলো সেগুলোকে কি বলা হয় ট্যাগ। ট্যাগ ট্যাগ ট্যাগ, বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছেন? এখন এই বি ট্যাগের কাজ কি, লেখাগুলোকে বোল্ড করে দেওয়া। বিআর ট্যাগের কাজ কি, ব্রেক তৈরি করা। বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি আমরা এইচটিএমএল এর বস হইয়াই ছাড়বো, বস হয়েই ছাড়বো। এই লেখাটা চাচ্ছি বাঁকা হয়ে যাবে। কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, ইটালিক হয়ে যাবে। রাইট, বাঁকা হয়ে যাবে মানে কি, ইটালিক হয়ে যাবে। তাহলে আমরা এইচটিএমএল এর বস হইয়া ছাড়বো। আমরার আগে লেস দেন গ্রেটার দেন আমি কি করতে যাচ্ছি, ইটালিক করতে যাচ্ছি, দিব আই, রিলোড দেন। দেখবেন আমরা থেকে শুরু করে সবাই ইটালিক হয়ে গেছে। আমাকে কি বলে দিতে হবে, ছাড়বোর পরে বলে দিতে হবে এরপরে আর তোমার ইটালিক করার দরকার নাই। তাহলে
ছাড়বোতে যান, ছাড়বোর এখানে যে কি বলবো আমরা, ইটালিক যে করতেছিলা এটা কিন্তু শেষ, এখানে শেষ, স্টপ, স্ল্যাশ। আমরা কি বুঝতে পারলাম? এখন রিলোড দেন, দেখেন ছাড়বোর পরে কি আর ইটালিক হয়? হচ্ছে, বুঝতে পারলাম সবাই? ওকে, এবার আমরা কইরেই ছাড়ুম, কইরেই ছাড়ুম, এই ছাড়ুম এই শব্দটার নিচে আমি কি চাচ্ছি, একটা আন্ডারলাইন যেন আসে। তাহলে আমাকে যাইতে হবে এখানে এডিটরে, যে বলতে হবে ছাড়ুন শব্দের আগে বলে দিতে হবে হ্যাঁ আমি চাই কি তুমি আন্ডারলাইন হয়ে যাও। ট্যাগের নাম হচ্ছে ইউ, আর এইখানে ট্যাগটা কি করবো আমরা, ইউ ট্যাগটা করে দিব ক্লোজ, মানে শেষ। তাহলে শুধু ছাড়ুন শব্দটা কি হবে, আপনার আন্ডারলাইন হবে। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? জি হ্যাঁ, ট্যাগে সবাই স্মল লেটার ইউজ করবেন। ট্যাগে ক্যাপিটাল লেটার ইউজ করা যায়, বাট স্ট্যান্ডার্ড কোনটা, স্মল লেটার ইউজ করা। আর কার কোনো প্রশ্ন এতটুকুর মাঝখানে বুঝতে কোনো সমস্যা? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লেখার মাঝখানে স্পেস, ট্যাগ। আপনি যখনই কোনো জিনিস চিন্তা করবেন, এখন কি দিয়ে চিন্তা করতে হবে? আপনি এখন একজনকে কথা বলতে চাচ্ছেন, তোমাকে আমি মাইট দিব, মাইট ইংলিশ আপনার জানতে হবে, তোমাকে ইংলিশ জানতে হবে না, মাইট বলতে যাচ্ছেন, কথায় মাইট দিতে যাচ্ছেন, তোমাকে আমি মাইট দিব এটা বলতে যাচ্ছেন কাউকে, তাহলে আপনাকে কি চিন্তা করতে হবে? ইংলিশে মাইর ইংলিশ কি, তোমাকে ইংলিশ কি, দিব ইংলিশ কি, নাকি? ব্যাপারটা বুঝতে পারছেন? ঠিক তেমনি এখন আপনি চাচ্ছেন কি করতে, একটা স্পেস। আমরা HTML এর বস, আপনি চাচ্ছেন HTML মাঝখানে কি হবে, একটা স্পেস, 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 স্পেস। এখন নর্মালি আপনি স্পেস দিতে থাকেন, আমরার পর স্পেস 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 দিতে দিতে একবার কি করেন, শহীদ হয়ে যান। শহীদ হয়ে যদি আপনি আবার কি করেন, ফিরেও আসেন, স্পেস নাই। কারণ ব্রাউজার কি চিনে, HTML। স্পেস দিতে চাচ্ছেন এটা বোঝানোর জন্য, কই এই মাঝখানে আপনি এতগুলো স্পেস না দিয়ে আপনাকে কি ইউজ করতে হবে, HTML এর মাধ্যমে তাকে কিছু বলতে চান, লেস দেন গ্রেটার দেন, আপনার একটা স্পেস বানাচ্ছে কি, আচ্ছা স্পেস মানে হচ্ছে এন্টিটিস, এটা হচ্ছে, আর আমরা সামনে আসবো এন্ড সেমিকোলন, ঠিক আছে, এগুলোকে এন্টিটিস বলা হয়। আমরা এখন আসবো সামনে। আচ্ছা আমরা এন্টিটিসে পড়ে যাচ্ছি এন্টিটিসে পড়ে যাচ্ছি, ঠিক আছে, পড়ে যাচ্ছি, এটা সামনে আসবে, নেক্সট ক্লাসে আসবে। ওকে, আচ্ছা মোটামুটি ভাবে আমরা HTML ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি নাকি? আমরা নিজের মনে যা ইচ্ছা তাই দিলেই চলবে না, একটা সিস্টেমে দিতে হবে, দিলে কাজ করবে, রাইট? ওকে, তো যাই হোক মোটামুটি ভাবে আমরা কয়েকটা ট্যাগের কাজ শিখলাম, বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, বিআর ট্যাগ, চারটা ট্যাগের কাজ শিখলাম। এই চারটা ট্যাগ দিয়ে কি কাজ করা হয় সেটাও আমরা জানলাম, ঠিক না? জানলাম। ওকে, এবার আসেন, আমি সব মুছে দিলাম, ধুয়ে মুছে একবারে সাফ করে দিলাম, রিলোড করে দেন, আসছে ক্লিয়ার? এখন আমরা দেখেন এই যে HTML এর কথাগুলো লিখতেছি, কোন কিসের মাধ্যমে লিখতেছি, নোটপ্যাডের মাধ্যমে লিখতেছি। এটা সবার কম্পিউটার থাকে, সেজন্য আমরা নিয়ে আসলাম। বাট HTML ল্যাঙ্গুয়েজ করার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর এডিটর পাওয়া যায়। HTML ল্যাঙ্গুয়েজ লেখার জন্য কি কি পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর এডিটর পাওয়া যায়। আমরা অবশ্যই নোটপ্যাড ইউজ করব না, ব্যাপারটা বুঝতে পারছেন? আসেন ক্লাসে, অনেক অনেক এডিটর পাওয়া যায়। যেমন কি এডিটর পাওয়া যায় বলেন? নোটপ্যাড প্লাস প্লাস, 2 নম্বর বিআরএ কেইটি মনে হয় না, বিআরএস সি কেইটি, হ্যাঁ ব্র্যাকেটস পাওয়া যায়। 3 নম্বর সাবলাইম পাওয়া যায়। পিএইচপি ডিজাইনার পাওয়া যায়। নেটবিনস পাওয়া যায়। ওকে, নেটবিনস দেখেন, আরো অনেক অনেক পাওয়া যায়। পিএইচপি স্ট্রম পাওয়া যায়, পিএইচপি স্ট্রমস মনে হয়, রাইট? এরকমই হবে। দেখেন অনেক অনেক আপনার এই মনের কথাগুলো কোডিং করার জন্য। না নোটপ্যাড পাই নাই তো, নোটপ্যাড প্লাস প্লাস পাই নাই। ও হ্যাঁ, নোটপ্যাড পাইলাম, রাইট। বাকিগুলো সব ডাউনলোড করতে হবে, রাইট? এখন দেখেন সবাই, আমরা নোটপ্যাডে কখনো কি করবো না, ডিজাইনের কাজ করব না। আমরা কিছু প্রফেশনাল লেভেলের এডিটর ইউজ করব, ব্যবহার করব।
যেমন এখানে আছে নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস, সাবলাইম। আমি পার্সোনালি সাবলাইম ইউজ করি বাসায়, ঠিক আছে। পিএইচপি ডিজাইনার পাওয়া যায়, নেটবিনস পাওয়া যায়, পিএইচপি স্ট্রম পাওয়া যায়, আরও অনেক আছে, আরও অনেক এডিটর পাওয়া যায়। সবচেয়ে ভালো আমি বলবো, আমি পার্সোনালি যেটা যদি বলি, কারণ এক একজনের এক একটা ভালো লাগে, আমি পার্সোনালি সাপোর্ট করবো নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, সাবলাইম, এই তিনটাকে। এই তিনটার যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এই তিনটাই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ডেভেলপার ফ্রেন্ডলি। ড্রিমওয়েভার অ্যাকচুয়ালি ড্রিমওয়েভারটা ইউজ না করাটাই বেটার, ঠিক আছে। অ্যাকচুয়ালি ড্রিমওয়েভারটা কিন্তু, হ্যাঁ রাইট, ড্রিমওয়েভারটা হচ্ছে আপনার একটা এডিটর, বাট ড্রিমওয়েভারে কিন্তু অনেক কিছু টেনে টুনে করা যায়। হ্যাঁ, অনেক কিছু আপনার ড্র্যাগ করে এনে আপনি ডিজাইন করে ফেলতে পারছেন। বাট আপনি যদি ড্র্যাগ করে ডিজাইনার হবেন, তাহলে আপনি এখানে আসবেন কেন? এটা হচ্ছে আপনার কি লেভেল? একেবারে কোর লেভেল, প্রফেশনাল লেভেল। আপনাকে শিখতে হবে ড্র্যাগিং ড্রগিং ছাড়া। আর এখানে স্টার্টিং শুরু করার পর আপনি চাপ দিলে চলে আসে না? আমরা এখানে আরো এমন কিছু জিনিস শিখবো, টিপ না, আপনি মানে জাস্ট টাচ করুন তাহলে চলে আসবে। মানে ড্রিমওয়েভার চেয়ে অনেক বেশি ফ্রেন্ডলি, বাট এটা আস্তে আস্তে, এখন না। হ্যাঁ, টাচ স্ক্রিনের মতো নেই। মানে কিছু জিনিস লিখবেন, আপনার মনের ভাব একটা সময় যখন সব বুঝে ফেলবেন, খালি মনের ভাবের একটা সাংকেতিক চিহ্ন লিখবেন, সব চলে আসবে। রাইট রাইট রাইট, বুঝতে পারলাম। আচ্ছা, এই তিনটার যে কোনোটা ইউজ করতে পারেন। পার্সোনালি আমি ইউজ করি সাবলাইম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাবলাইম দিয়েই। নোটপ্যাড প্লাস প্লাসটাই সবচেয়ে ভালো। নোটপ্যাড প্লাস প্লাসটা খুব হালকা, সফট, এবং এটা কাজ করার জন্য সবচেয়ে ভালো। ওকে, চলেন দেখি এগুলো কোথায় পাওয়া যাবে। গুগলে যান, ঠিক আছে। আমরা কি ডাউনলোড করতে চাই? নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস লিখে একটা সার্চ দেন। দেখেন, নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলে আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসছে, notepad++.org। এটাতে যান। এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করা যাবে। আপনি খোঁজেন, ডাউনলোড লেখা কোথায় আছে, এই যে ডাউনলোডস, ক্লিক করেন। ক্লিক করার পর আপনার সামনে দেখেন ডাউনলোড নামে অনেক অপশন চলে আসছে, এবং নোটপ্যাড প্লাস প্লাসের অনেক ভার্সন, ঠিক না। নোটপ্যাড প্লাস প্লাসের এই যে এটা হলো ইনস্টলার প্যাকেজ, এটা কি জিপ প্যাকেজ, অনেক প্যাকেজ। আমরা কোনটা ইউজ করব? ইনস্টলার, নট জিপ। আমরা কোনটা ইউজ করব? ইনস্টলার। ইনস্টলারে ক্লিক করেন। 4 মেগাবাইট, খুবই ছোট্ট একটা সফটওয়্যার। কাট করলাম, আপনাদের ক্লাসে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দিলাম, তাহলে আবার আজকে দিলাম। এটা একটু লেটেস্ট হতে পারে, আচ্ছা, এবার দেখেন, এখন আপনারা এটা বাসায় যে ইনস্টল যখন করবেন, ইনস্টল করে ফেললেই একটা মজার ঘটনা ঘটবে। এটা আমার পেজ না? এটা তো আমার পেজ, আমি তো এখানে কাজ করতে চাই নাকি। এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যে খোঁজার দরকার নাই, এই যে এখানে আছে, দেখছেন? আপনি এখানেই পাবেন। ক্লিক করেন, দেখেন চলে আসছে। হ্যাঁ, আগে ছিল ইনস্টল করা ছিল। আপনার বাসায় ইনস্টল করলে এই সুযোগ সুবিধাটা পাবেন। ফাইল, রাইট বাটন ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ক্লিক করেন, চলে আসছে। আচ্ছা, এটা ইউজ করার মজাটা কি দেখেন। এটা ইউজ করার মজাটা হচ্ছে, আমি লিখলাম তুমি কি করো, হ্যাঁ, নিচে লিখলাম আমি ভাত খাই, ঠিক না। তারপর কি লিখবো? তারা ঘুমাবে। ওকে, কি লিখলাম আমি? দেখেন, তুমি কি করো, আমি ভাত খাই, তারা ঘুমাবে, লিখলাম না। এখন আপনি দেখেন মজার একটা বিষয়, আপনি চাইলে এই যে রানে যে লাঞ্চ, মানে এই কোডটুকু যে ফাইলটা, এই ফাইলটা চাইলে আপনি রানে যে সরাসরি ওপেন করতে পারবেন, দেখছেন? ফাইলটা এখানে ডাবল ক্লিক করে তো আমরা স্টার্ট করতে পারতাম, ঠিক না। এটা তো আমাদের ফাইল, তাই না? ডাবল ক্লিক করে হয়তো ওপেন করতে পারতাম, কিন্তু এখন দেখেন আমি নোটপ্যাড প্লাস প্লাস থেকে কি করলাম, রানে যে সরাসরি ফাইলটা রান করতে পারছি। আমরা কি বুঝতে পারলাম? এবং দেখেন আসছে কিন্তু, তুমি কি করো, আমি ভাত খাই, তারা ঘুমাবে, ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাসে দেখেন একটু এডিটরের এখানে কত নাম্বার, লাইন টাইন, এগুলো সব দেখাচ্ছে এখানে। আপনার এগুলো অনেক অপশন আছে যেগুলো আমাদের কাজে লাগবে। এবার তুমি কি করো, আমি চাচ্ছি এটার পর একটা ব্রেক হোক, তাহলে কি ইউজ করবো আমরা? বিআর ট্যাগ, লেস দেন গ্রেটার দেন, এখানে কি লিখবো আমরা? বিআর। দেখেন লেখার কালার একরকম, ট্যাগের কালার আরেক রকম, দেখতে ভালো লাগে না? এখন বোঝা যাচ্ছে এটা এখানে, এটা হলো HTML এর একটা কথা।
রাইট, ক্লিক করেন, আসছে এখানে হ্যাঁ ভুল হলে হ্যাঁ হ্যাঁ এটা আমরা চেক করতে পারবো। রাইট, ভুল হলে চেক করার একটা ওয়ে আছে। এবার আমরা এখানে আরেকটা বিয়ার দিতে চাই। কোনটা? হ্যাঁ আরেকটা ব্রেক দিবেন, তাহলে আরেকটা ব্রেক এখানে দিয়ে দেন বিয়ার। তাহলে দুটা ব্রেক যদি দেন তাহলে দেখেন এখানে স্পেস এতটুকু, আরেকটা স্পেস চলে আসবে, আরেকটা গ্যাপ। আপনি আরো যদি বিয়ার দেন, এক একটা বিয়ার মানে কি এক একটা এন্টার। রিলোড দেন। আমরা কি বুঝতে পারলাম কাজ করে? আচ্ছা উনি আহমেদ উনি চিন্তা করতেছেন ভাইয়া এখানে 3 বিয়ার, হ্যাঁ বিয়ার 3টা চাচ্ছি আমি, বিয়ার 3। আচ্ছা আরেকটা মজার বিষয় দেখেন, আমি বিয়ার 3 লিখছি, দেখেন তো ট্যাগের কালার কি চেঞ্জ হয়েছে? ট্যাগ ট্যাগ মনে হয়, তার মানে এটা HTML বুঝবে না। দেখেন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার মজাটা কোথায় বুঝতে পারছেন? আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি, বাট কি হচ্ছে না এখানে কোনো কালার চেঞ্জ হচ্ছে না, তার মানে বুঝাই দিচ্ছে সেটা কিন্তু কোনো ট্যাগ হইলো না। এটা হচ্ছে মজার বিষয়। এবার আপনি বিয়ারে যান, আসছে এখানে একটা বিয়ার চাই, বিয়ার লেখেন, আসছে, ক্লিক করেন। আমার ধারণা আমরা বুঝতে পারলাম কেন নোটপ্যাড প্লাস প্লাস আমরা ব্যবহার করব। আচ্ছা আপনারা চাইলে সাবলাইমও ইউজ করতে পারেন, গুগলে যাবেন, যে সাবলাইম ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আমাদের এখানে সাবলাইমটা ক্র্যাশ ইনস্টল করা ছিল, ক্র্যাশ হয়ে গেছে, ক্র্যাশ হয়ে যাওয়ার কারণে আমি এটা দেখাতে পারতেছি না, কি বুঝতে পারছেন? আচ্ছা আপনারা আপাতত নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করেন, তবে সাবলাইমটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট যখন শিখবেন, PHP নিয়ে যখন কাজ করবেন, তখন নোটপ্যাড প্লাস প্লাস এর চেয়ে সুবিধা বেশি কোথায়? সাবলাইম, ব্যাকএন্ডে কাজ করার জন্য। ক্লিয়ার? না 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 ছোট নেবে না, কিন্তু এটা উইন্ডোজ সেটআপ দিতে হবে এটা এখানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, আমি ভিডিও দিয়ে দিব সব। এবার একটা মজার বিষয় দেখেন, আমরা এখন কি কি করতে পারি? তাহলে বিয়ার ট্যাগ ইউজ করতে পারি। এখন আপনি চাচ্ছেন ভাত লেখাটাকে মোটা করবেন, কি ইউজ করতে হবে আমাদের? বি। দেখেন বি ট্যাগ শুরু হয়েছে। আরেকটা মজার বিষয় দেখেন, আমরা এখানে বি ট্যাগ শেষ করতে হবে না, শেষ বি। দেখেন কত মজা নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করলে বোঝা যায় এই বি ট্যাগ এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এখানে। মজা না? সিলেক্ট করলে হবে, বুঝতে পারলাম? ওকে এবার রিলোড দেন। ভাত মোটা হয়, ভাত খাই মোটা হয়েছে। ওকে ঠিক তেমনি ঘুমাবো, যেহেতু ঘুমাবো আমরা কি হয়ে? কাত হয়ে, তাহলে কি করা যায়? এটাকে ইটালিক করে ফেলা যায়, ইটালিক আই, এই যে ঘুমাবো, এই যে নাক ডাকা শব্দ এগুলা, ঠিক আছে? আই শেষ, সরি শেষ। এবার আপনি রিলোড দেন, ঘুমাবো লেখাটা বাঁকা হয়। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি, আমরা এতক্ষণ ধরে শিখলাম কিভাবে HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয়। ক্লিয়ার? এবার আসেন আমরা আরো অনেকগুলা ট্যাগের কাজ শিখবো, যেগুলো আমাদের জানতে হবে। এবার আসেন আমরা কাজ শুরু করি। এবার চলে আসেন যখন প্রথম HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়, প্রথম একেবারে সৃষ্টির শুরুতে বলতে হচ্ছে মানে ওয়েব ল্যাঙ্গুয়েজের সৃষ্টির শুরুতে HTML ল্যাঙ্গুয়েজ কে তৈরি করেন জানি আমরা? টিম বার্নস-লি। উনি এখনো জীবিত, মারা যান নাই, ঠিক আছে? টিম বার্নস-লি উনি www উনি তৈরি করেন, প্লাস HTML ল্যাঙ্গুয়েজটা উনি তৈরি করেন। উনি HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন এই জন্য, হ্যাঁ না উনি আছেন, উনি এখন আছেন। আচ্ছা উনি মনেন নাই, আমি যতটুকু জানি, মারা যান। আচ্ছা এবার দেখেন উনি যখন এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন, প্রথম ওনার একটা স্বপ্ন ছিল, এরকম, আমি কোন একটা লেখা কি করবো, আমি লিখে রাখবো, যে কেউ যে কোনো জায়গা থেকে সেটা ব্রাউজ করতে পারবে। ওটা বুঝতে পারছেন? প্রথম একবারে শেষের শুরুতে, মানে ল্যাঙ্গুয়েজের শুরুতে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট বানানো হতো শুধুমাত্র HTML দিয়ে। কি দিয়ে? শুধুমাত্র HTML দিয়ে। আপনার সেখানে কি থাকতো? একটা নিউজ থাকতো, মেনলি প্রথম তৈরি হয় কি নিউজ টাইপের একটা, মানে ওয়েবগুলো তৈরি হয়। ধরেন খবর থাকলো একটা, কালকে হরতাল, হ্যাঁ একটা হেডিং থাকে না ওয়েবসাইট? আমাদের পত্রিকায় কি থাকে? একটা হেডিং, তারপর কি থাকে? একটা এখানে লেখা থাকে কেন হরতাল, কেমনে হরতাল, কিভাবে কি হবে না হবে সবকিছু। ব্যাপারটা বুঝতে পারছেন? ঠিক প্রথম দিকে যখন ওয়েবসাইট তৈরি করা হয়, তখন অ্যাকচুয়ালি এগুলো নিউজ আকারে পাবলিশ করা হয়। কি আকারে? নিউজ আকারে, শুধু HTML, কোনো CSS ছিল না। তখন এই যে নিউজগুলো লেখা হইতো, নিউজের মধ্যে প্রথমে কি থাকে? একটা টাইটেল, হেডিং, তারপর কি থাকতো? সেই হেডিং এর আন্ডারে কিছু কন্টেন্ট থাকতো। বুঝতে পারছেন? এখন
পত্রিকার দিকে যদি আমরা তাকাই, প্রত্যেকটা পত্রিকাতে একটা কি থাকে, প্রধান হেডিং লাল লাল কালি দিয়ে সবচেয়ে বড় থাকে, থাকে তো নাকি? তারপরে থাকে কি হেডিং 2, তারপর কি থাকে হেডিং 3, হেডিং 4, মানে থাকে না এরকম? আমি বোধহয় বুঝি নাই। পত্রিকা খুললে হেডিং মানে শিরোনাম প্রথম বিশাল বড় একটা থাকে হেডিং, তারপর কি থাকে আস্তে আস্তে এরপর একটু কম গুরুত্বপূর্ণ নিউজটা থাকে হেডিং 2, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নিউজ হেডিং 3, হেডিং 4। বুঝতে পারছেন? এখন প্রথম যখন টিম বার্নসলি আপনার এই ওয়েব ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, প্রথম এই হেডিং গুলো ছিল মানে এর আন্ডারে কিছু কন্টেন্ট ছিল আর কি। এখন আপনি লিখলেন কাল হরতাল, ওকে ঠিক আছে, কাল হরতাল লিখলাম। এবার আমি যদি এটাকে রান করি, দেখেন তো কি অবস্থা, কাল হরতাল লেখা আসছে না? এখন এটা তো একটা হেডিং নিউজের নাকি? এখন আমি এই কাল হরতাল, এটা হচ্ছে একটা হেডিং, এই জন্য আমাকে HTML কে বুঝিয়ে দিতে হবে আমাদের ব্রাউজারকে। এটা হচ্ছে H1, 4, 5, 6, রাইট ওই জিনিস এটা। এখন মেনলি কাল হরতাল এটা হচ্ছে একটা কি হেডিং, আমি চাচ্ছি এটা একবার খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমার ওয়েব ব্রাউজারে ওয়েব পেজে শো করবে। আমি এই জন্য কি করলাম, এটা হেডিং H1 মানে কি হেডিং নাম্বার 1 শুরু করলাম। এখানে আবার কি করবো আমরা, H1টাকে শেষ করে দিলাম। এবার একটু রিলোড দিয়ে দেখেন তো এটাকে হেডিং লাগে কিনা, লাগে? একটু বড় হয়ে গেছে না, একটু বড় হয়েছে, কাল হরতাল, ঠিক আছে? বুঝতে পারছি? আমরা ওয়েব প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আপনি যান, দেখেন যে কোনো ওয়েবসাইটে যাবেন আপনি দেখবেন কিছু কিছু লেখা খুব বড় করে মানে শো করতেছে। বুঝতে হবে এগুলো হচ্ছে ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা, ঠিক না? এখন আমরা ওয়েবসাইট ডিজাইন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা বা যে লেখাটা সেটা কোথায় রাখবো আমরা, H1 ট্যাগের মধ্যে রাখবো। বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি আরেকটা নিউজ আছে আপনার এরকম, যেমন ধরেন যে ওটা CSS দিয়ে করবো আমরা, HTML এর চেয়ে বড় করা যায় না, HTML দিয়ে আপনি এর চেয়ে বড় করতে পারবেন না, ঠিক আছে? এবার আসেন আপনি এখানে আমি চাচ্ছি H2 এর মধ্যে কিছু লেখা রাখতে চাচ্ছি আমি। H2 মানে কি, আমার এমন একটা লেখা যেটা মানে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটু কম। কি দেওয়া যায় বলেন, কি দেওয়া যায়? কোনটা? বন্ধ, ক্লাস বন্ধ। আচ্ছা আমি এইভাবে না বুঝাই, তাহলে অনেকে কনফিউশন তৈরি হতে পারে, তাহলে কি ক্লাস বন্ধ এটা কিছু হবে কিনা? অ্যাকচুয়ালি আমাদের এখানে কয়েকটা ট্যাগ আমরা শিখবো, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, ঠিক আছে? H1 ট্যাগ মানে হচ্ছে কি হেডিং 1, হ্যাঁ আচ্ছা এই অটো আমি দেখাবো সামনে, এগুলো হচ্ছে আমাদের সামনে ওয়েট করিতেছে আর কি। H1 লিখে কি করলাম, কি যেন একটা করলাম, অটো চলে আসবে। আপনাদের এখন অটো শেখা যাবে না, ঠিক আছে? শুধু অটো না, আপনার অনেক কিছু অটো হবে দেখবেন, বাট অটো এখন দেখা যাবে না। আমরা ক্লাসের একটা সময় অটো দেখে ফেলবো। দেখেন H1, তারপর হচ্ছে কি H2, H3, H4, H5, H6। দেখেন আমরা একটু আগে শিখলাম H1 B ট্যাগ, U ট্যাগ, I ট্যাগ, ওগুলোর কাজ কি ছিল? বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা। BR ট্যাগ শিখেছিলাম, BR ট্যাগের কাজ কি ছিল? ব্রেক তৈরি করা। আমরা এখন কি শিখতে চাচ্ছি? H1, H2, H3, H4, H5, H6। এই H1, H2 এগুলো কি সব হেডিং ট্যাগ, এগুলো সব কি ট্যাগ? হেডিং ট্যাগ। আপনি ওয়েবসাইটে যদি কোনো হেডিং রাখতে চান তাহলে আমরা কোথায় রাখবো এগুলোকে? H1, H2, H3 এর মধ্যে। H1 এ রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিংটা, মানে কোনো একটা লেখাটা। আমার ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটা কোথায় রাখবো আমি? H1 এর ভিতরে। H2 এর মধ্যে কি রাখবো আমি? তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। H3 এর মধ্যে তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে H6 এর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এবার আপনি রিলোড দিলে বুঝতে পারবেন। দেখেন রিলোড দিলাম, বুঝা যায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটা সবচেয়ে বড়, আস্তে আস্তে ছোট হইতে হইতে H6 সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লেখাটা সবচেয়ে ছোট। আমরা কি এখন H1, H2, H3, H4, H5, H6 এই ট্যাগগুলোর কাজ বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা এবার আসেন
মাঝামাঝি হচ্ছে আনা যাবে, এগুলো সিএসএস এর কাজ। ঠিক আছে, আমরা এখন এগুলো শিখবো না। নড়াচড়া সব বন্ধ। আচ্ছা আপনাদের একটু দেখাই নেই, আপনাদের মনের একটু একটু দেখেনি, একটু দেখেনি আপনাদের একটু দেখাই নেই আগে, নাহলে আপনাদের রাইট 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 আপনাদের একটু দেখাইতে হবে এখন। এখানে কোনো ডিজাইন নাই? আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তাই না, এইচটিএমএল দিয়ে কি করা যাবে, শুধু মানে ডিজাইন আসবে ভাঙাচোরা, আমরা জানি না। সো এইচটিএমএল শেষ করলেও আমাদের ডিজাইন পারফেক্ট হবে না, সিএসএস যখন শিখবো না তখন পারফেক্ট হবে। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা একটা নিউজ লিখি। এবার নিউজটা হচ্ছে H1 এর মধ্যে আমি লিখতে চাচ্ছি, কি লিখবো আমরা? কাল হরতাল, কাল হরতাল লিখলাম। এখন একটা রিলোড দেন, আসছে কাল হরতাল, ঠিক না? এবার কাল হরতালের নিচে কি আসা উচিত, কেন কাল হরতাল, কিভাবে হরতাল, এগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ 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 আসা উচিত না? আসে তো নাকি? তাহলে একটা কাজ করুন, আমরা নিচে একটা কিছু লেখা লিখি, কাল হরতাল। এখন আমি কি তৈরি করতে চাচ্ছি, একটা প্যারাগ্রাফ তৈরি করতে চাচ্ছি না? প্যারাগ্রাফ তৈরি করার জন্য আমি কোন ট্যাগ ইউজ করতে হবে? আপনার ওয়েবসাইটে যদি কোনো প্যারাগ্রাফ থাকে তাহলে কোন ট্যাগের ভিতরে রাখবেন সেটাকে? পি ট্যাগের ভিতরে লিখেন কাল সকাল সন্ধ্যা হরতাল, সবাই কি করবেন? সবাই জামা কাপড় পরে ঘুরতে যাবেন। কেন হরতালে আমাদের পুরো ঈদ হয়ে যায় না, গাড়ি ঘোড়া ফাঁকা হয়ে যায়, জঙ্গি মানে এখন আইএস এর হামলার পর থেকে হরতাল আসলে এত আনন্দের বিষয় না নাকি? আচ্ছা ঘুরতে যাবেন, তবে দামি দামি কোনো জায়গায় খাইতে যাবেন না, খাইতে যাবেন না, কারণ কে যে জঙ্গি আইএস, আচ্ছা আইএস, আচ্ছা মানে এরকম লেখা থাকলো আর কি, বুঝছেন? মানে অনেক একটা পোস্ট হইলো। এবার ইসরায়েল, হ্যাঁ আইএস, ওকে আসছে লেখাটা। এই হচ্ছে আমার নিউজের একটা টাইটেল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, কাল হরতাল। নিচে কি চলে আসলো, একটা প্যারাগ্রাফ চলে আসলো। আমরা একটা কাজ করি, দেখেন আমি অ্যাকচুয়ালি লরেম ইপসামে যাই, আমার এরকম কত লেখা যায় তাই না? লরেম ইপসাম হচ্ছে ডিজাইন করার সময় আপনার এরকম অনেক হাবিজাবি লেখার দরকার হতে পারে, এগুলোকে ডামি টেক্সট বলা হয়, হাবিজাবি টেক্সট, ডামি টেক্সট। এখন এই টেক্সটগুলো কতবার লেখা যাবে বলেন তো? কাল হরতাল এরকম জঙ্গি টঙ্গি বেশিগুলো লিখতে পারবেন? আর বিরক্তিকর না? আপনি যদি এরকম প্যারাগ্রাফে কিছু ডামি টেক্সট লিখে রাখতে চান, কোথা থেকে দিয়ে রাখতে পারেন? লরেম ইপসাম থেকে দিয়ে রাখতে পারেন। এবার দেখেন তো আমার এখানে আসছে কিনা। এই হচ্ছে আমার কি একটা টাইটেল নিউজের, এটা হচ্ছে কি কন্টেন্ট। ঠিক আছে, আপনি আরো কিছু কন্টেন্ট রাখতে চাচ্ছেন, এটা আরেকটা প্যারাতে হবে। আরেকটা প্যারাতে হবে মানে কি, কোন ট্যাগে রাখতে হবে? পি ট্যাগে। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। দেখেন আমি আরেকটা প্যারাগ্রাফে রাখলাম, এখন রিলোড দেন, দেখছেন? বুঝতে পারলাম? দেখেন এখানে কাল হরতাল চলে আসছে, এখানে কিছু ডামি টেক্সট চলে আসছে, এখানেও কিছু ডামি টেক্সট চলে আসছে। ক্লিয়ার? জি অটো প্যারাগ্রাফ মানে কি, সে প্যারা প্যারা করে কন্টেন্ট গুলোকে রাখবে, ব্রেকও নিবে, সে যতবার পি নিবে ততগুলো সে লেখাকে কি করবে, প্যারা 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 আকারে সে নিচে দিকে নিয়ে আসবে। এটা আরেকটু দেখাবো, ওকে। এবার দেখেন পত্রিকায় নিউজগুলো কিভাবে থাকে বলেন? পত্রিকায় প্রথমে একটা হেডিং থাকে, তারপরে হেডিং এর নিচে একটা প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ থাকে, ঠিক না? থাকে তো নাকি? আচ্ছা আমি একটা কাজ করি, চলেন আমি একটা কাজ করি প্রথমআলো.com আসে যাই, হ্যাঁ প্রথমআলো.com। এই দেখেন কাজ করে একটা নিউজ নিয়ে আসি, মনোযোগ হারাচ্ছে বিএনপির জাতীয় ঐক্য চিন্তা। এটা হচ্ছে কি, হেডিং। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে এরকম একটা ডিজাইন করতে চাই, হেডিংটাকে কোথায় রাখবো? নিশ্চয়ই H1 2 3 4 5 6
এই কয়েকটা ট্যাগের যে কোনো একটা ট্যাগের মধ্যে রাখবো আমরা, বুঝতে পারছেন? এই যে রাখলাম। আচ্ছা রাখলাম, মনোযোগ হারাচ্ছে বিএনপির জাতীয় ঐক্য চিন্তা। এখানে কি করলাম আমি দেখাবো একটু পরে, এখন না। এবার ঠিক তার নিচে আপনি নিজেই খেয়াল করে দেখেন এখানে কি আছে, একটা একটা প্যারাগ্রাফ আছে না, এখানে একটা প্যারাগ্রাফ আছে না, তারপরে এখানে আরেকটা প্যারাগ্রাফ আছে না, তারপরে এখানে আরেকটা কি জানি আছে, এটা বাদ দিলাম, এটা পরে সিএসএস এর কাজ। এখানে আরেকটা প্যারাগ্রাফ, এখানে আরেকটা প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ আছে। নিউজটা এইভাবে সাজানো আছে। এখন এই ডিজাইনটাকে যদি আমরা HTML দিয়ে করতে চাই তাহলে কি করবো আমরা, এই লেখাটুকুকে নিয়ে গেলাম H1 ট্যাগের ভিতরে, তারপরে কি একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ মানে পি ট্যাগ, এইটুকু হচ্ছে একটা প্যারাগ্রাফ, তারপরে আবার আরেকটা প্যারাগ্রাফ নাকি, এইটুকু হচ্ছে আপনার আরেকটা প্যারাগ্রাফ। আমার ধারণা আপনারা বুঝতেছেন। তারপরে এইখানে হচ্ছে কি আরেকটা প্যারাগ্রাফ, ওটা বাদ দিচ্ছি আপাতত, কারণ ওটা যেহেতু সিএসএস দিয়ে আমাদের বানাইতে হবে। এরপর হচ্ছে কি আরেকটা প্যারাগ্রাফ, যত প্যারাগ্রাফ আমি রাখতে চাইবো সবগুলো কোথায় রাখবো আমরা, এইখানে আরেকটা প্যারাগ্রাফ। আচ্ছা আমরা আর প্যারাগ্রাফ নিলাম না, মোটামুটি বুঝছি আমরা। দেখেন HTML এর মাধ্যমে যদি আমরা এই কাজটা করতে চাই, প্রথমে মনোযোগ হারাচ্ছে বিএনপির ঐক্য চিন্তা, এটা রাখবো কোথায়, যেহেতু এটা একটা হেডিং H1, এটা একটু কম দামি হেডিং হলে H2 H3 H4 যে কোনো একটা জায়গায় রাখতাম। তারপরে কি প্যারাগ্রাফগুলো সব রাখলাম কোথায়, প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফ পি ট্যাগের মধ্যে রাখলাম। এবার একটা রিলোড দেন, কাজ করে, কাজ করেছে। বাংলা লেখা আসে নাই কারণ আছে, অনেক কারণ আছে বাংলা লেখা না আসার, বাংলা লেখা না আসার অনেক কারণ আছে। আমরা HTML স্ট্রাকচার রেডি করি নাই, অনেক কিছু রেডি করি নাই, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা একটা কাজ করি, দাঁড়ান। আচ্ছা এখন দেখে চলেন আসে কিনা, এখন আসছে। আচ্ছা আমি একটু কাজ করলাম আবার, এখানে যে কাহিনী করলাম, এই কাহিনীটুকু বাদ দেন, এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই, ঠিক আছে? এইটুকু বাদ, এটুকু বাদ। আমি এতক্ষণ যে কাজগুলো করতে চাইলাম সবগুলো কোথায় রাখলাম, এই যে H1 H2 সব এখানে রাখলাম। মানে এই স্ট্রাকচার ছাড়া আসলে লেখাগুলো কাজ করবে না নরমালি, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এবার রিলোড দেন, এখন কাজ করে দেখো তো, মনোযোগ হারাচ্ছে বিএনপির ঐক্য চিন্তা, এখানে একটা প্যারাগ্রাফ, এটুকু আরেকটা প্যারাগ্রাফ, এটুকু আরেকটা প্যারাগ্রাফ, এটুকু আরেকটা প্যারাগ্রাফ, কাজ করে, কাজ করছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম এখন আসলে H1 H2 H3 H4 H5 ট্যাগের কাজ কি, প্লাস পি ট্যাগের মধ্যে কি রাখবো, বুঝতে পারলাম? বুঝতে পারছেন? কিন্তু এখানে একটা ঘর, জি লেখা কোন দিক থেকে শুরু হবে, না না না, এগুলো আমাদের মানে সিএসএস দিয়ে আমাদের করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন, জি রাইট, ব্রেক ছিল না কিন্তু ব্রেকটা আমাদের এখানে আছে। এগুলো সব করবো সিএসএস দিয়ে। আমরা শুধুমাত্র HTML কি করতে পারবো, এতটুকু করতে পারবো। ক্লিয়ার? আমার ধারণা আপনারা H1 H2 H3 H4 H5 H6 কাজ বুঝেছি, আমরা পি ট্যাগের কাজও বুঝেছি নাকি, পাশাপাশি আমরা পারি কি বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, বিআর ট্যাগ। ক্লিয়ার? এই ট্যাগগুলো কেন ব্যবহার করতে হয় বুঝলাম। পিছন থেকে আমাকে, পিছন থেকে একবারে কর্নার থেকে, হ্যাঁ বলেন পি ট্যাগের কাজ কি? প্যারাগ্রাফ। আমি যদি কোনো ওয়েব পেজে কোনো প্যারাগ্রাফ রাখতে চাই তাহলে কোনটাকে রাখবো আমরা, পি ট্যাগ রাখবো। বাট একটু আগে একটা ঘটনা ঘটেছিল, দেখেন আমাদের ওয়েবসাইটে এইটুকু জিনিস ছিল না এবং এটুকু জিনিস ছিল না, না থাকার কারণে আমাদের এই বাংলা লেখাগুলো শো করে নাই, করেছে? করে নাই। কেন করে নাই দেখেন, অ্যাকচুয়ালি আমরা যে ট্যাগগুলো লিখতেছি সবগুলা ট্যাগ এভাবে লেখা আসলে উচিত না। আমাদের এই সবগুলা কাজ করা উচিত একটা নির্দিষ্ট ট্যাগের সেটের মধ্যে। আমরা কোন ল্যাঙ্গুয়েজ শিখতেছি, HTML ল্যাঙ্গুয়েজ শিখতেছি আমরা, তাই না? এখন সেই জন্য আমাদের একটা কাজ করা উচিত। দেখেন আমাদের এই কাজগুলো সবগুলো কাজ করতে হবে একটা নির্দিষ্ট মানে সারি, একটা ডিজাইনের মধ্যে, মানে একটা নির্দিষ্ট সেটআপের মধ্যে, বুঝতে পারছেন? আমরা সবগুলো কাজ করব। দেখেন HTML ট্যাগ শুরু করলাম, এই তো আরেকটু পরে আমি শেষ করে দিচ্ছি। HTML ট্যাগ শুরু করলাম, HTML ট্যাগ শেষ করলাম, বুঝতে পারছেন? ভিতরে যান। ক্লিয়ার? এবার একটা মানুষের কথা যদি চিন্তা করেন, প্রথমে থাকে হেড, তারপর কি বডি,
ও স্ল্যাশ দেই না, রাইট রাইট, স্ল্যাশ হবে, স্ল্যাশ, রাইট। এইচটিএমএল ট্যাগটা শুরু করলাম, এইচটিএমএল ট্যাগটা শেষ করলাম, ঠিক তারপরে কি থাকবে? হেড ট্যাগ শুরু করব, হেড ট্যাগ শেষ করলাম, বুঝতে পারলাম? ঠিক হেডের নিচে কি থাকবে আমাদের? বডি ট্যাগ শুরু করব, বডি ট্যাগটা শেষ করব, স্ল্যাশ, রাইট। আমরা কি বুঝতে পারছি? এবার হেড ট্যাগের মাঝখানে হবে একটা আরেকটা ট্যাগ, সেই ট্যাগের নাম হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ শুরু করব, টাইটেল ট্যাগ শেষ করব স্ল্যাশ দিয়ে, আর বডি ট্যাগ আমরা এখানে স্পেস রাখবো। আমাদের এতক্ষণ যত কাজ করতেছিলাম সব কোথায় থাকবে? বডি ট্যাগের মধ্যে। এইটুকু স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। বুঝতে পারলাম? আপনি যতগুলো কোড টিকটকে করেছিলেন সব যদি এখানে রাখেন তাহলে আপনার ডিজাইন কাজ করবে, তাহলে আপনার ডিজাইন কাজ করবে। হ্যাঁ, আরো কিছু বাকি আছে এখানে, ছোট্ট একটা জিনিস বাকি আছে। জি না, ডক্টরে আসবো আমরা একটু পরে। ডক্টরে অন্য কারণে লিখতে হয়, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা কি বুঝলাম? আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচারের মধ্যে কি করতে হবে? কাজগুলো করতে হবে, বুঝতে পারছেন? আবার দেখেন এইচটিএমএল স্ট্রাকচার কোনটা? এইচটিএমএল শুরু করব, এইচটিএমএল শেষ করব। এবার এটার ভিতরে যান, প্রথমে হচ্ছে কি হেড, হেড শুরু করব, হেড শেষ করব, তারপরে কি শুরু করব আমরা? বডি ট্যাগ শুরু করব, বডি ট্যাগ শেষ করব। এবার হ্যাঁ স্ল্যাশ দিবেন, অবশ্যই দিলাম তো স্ল্যাশ, না? ওকে, এবার হেড ট্যাগের মধ্যে কি থাকবে? আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ থাকবে, টাইটেল ওয়েবসাইটের টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এবার বডি ট্যাগের মধ্যে আমাদের সকল কোডিংগুলো থাকবে, বুঝতে পারলাম? এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। দেখেন এই টাইটেলের মধ্যে আপনি দেখেন আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দেন, এখানে কি লেখা আসে? কোনো কিছু লেখা আসে? মানে আমার এখানে হিবিজিবি একটা লেখা আসতেছে, বাট আমার এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা টাইটেল থাকে না, যে ফেসবুক লগ ইন অর সাইন আপ। আপনি এখানে যা লিখবেন ফেসবুক লগ ইন অর, বুঝতে পারলাম? আপনি এই টাইটেল ট্যাগের মাঝখানে যা লিখবেন এটা ওয়েবসাইটের এই জায়গাটা শো করবে। দেখেন তো শো করে কিনা? শো করে? বুঝতে পারছি? টাইটেল ট্যাগের মধ্যে যা লিখবেন সেটা কোথায় শো করবে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল বারে শো করবে। দেখেন এই ফেসবুক যারা বানিয়েছেন ওনারাও এই যে ফেসবুক লগ ইন অর সাইন আপ এই লেখাটা ওনারা কোন ট্যাগের মধ্যে রেখেছেন? টাইটেল ট্যাগের মধ্যে রেখেছেন। আমরা কি বুঝতে পারলাম? অতএব আমরা মোটামুটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার ক্লিয়ার এখন, নাকি? বেসিক স্ট্রাকচার ক্লিয়ার? কে কে ক্লিয়ার না বলেন, হাত তোলেন। ক্লিয়ার না কে কে? সবাই বুঝছি? শিওর? আচ্ছা, এবার আমাকে বলবেন, কে বলবেন? আপনি রেডি? এইচটিএমএল স্ট্রাকচার বলেন কিভাবে লিখবো? পিছনে পিছনে আপনি আপনি ট্যাগ শুরু করলাম, তারপর কি লিখবো? H1 HTML, রাইট। HTML শুরু হবে, দেন HTML শেষ হবে। এবার HTML ট্যাগের ভিতরে চলে যাবো আমরা, দেন কি লিখবো? মাথা আগে না বডি আগে? হেড হেড হেড, টাইটেল টাইটেল না, হেড শুরু হবে, হেড শেষ হবে, তার নিচে কি হবে? বডি শুরু হবে, বডি শেষ হবে। এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক হেডের ভিতরে কি হবে? টাইটেল ট্যাগ শুরু হবে, টাইটেল ট্যাগ শেষ হবে। আমাদের যত কাজ কোথায় করব আমরা? বডি ট্যাগের ভিতরে করব। ক্লিয়ার? বুঝলাম সবাই? রাহাত ভাই বলেন। পরে ডট টাইপ পরে আসবে, পরে আসবে। ডক টাইপ, কেন ডক টাইপ, এগুলো সব আসবে পরে। HTML 1 2 3 4 5 6 আছে না, সেখান থেকে আসবে ডক টাইপ। রেডি? ব্রেসিং কেটে দেন। HTML শুরু করলাম, HTML শেষ করব, দেন হেড শুরু করব, হেড শেষ করব, নাইস। বডি শুরু করব, বডি শেষ করব, তারপর বডির ভিতরে লিখবো হচ্ছে টাইটেল। টাইটেল হেডের ভিতরে থাকবে কে? টাইটেল।
ঠিক আছে, আমাদের যত ডিজাইনের কাজ সব করবো কোথায় আমরা, কোথায় করবো, বডিতে। বুঝতে পারলাম? শিওর সবাই? কাকে ধরবো এবার?